আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে কি করে জাতি রক্ষা হতে পারে? এটা হয় কি করে? বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝল না, তারা নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে, যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। মুনাফিকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। ইহকালে অভিশাপ, ফলাফল ভালো নয়। পরকালে অভিশাপ জাহান্নাম। ওয়াদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি মূর্তি অঙ্কন করে, তারা আল্লাহকে কষ্ট দেয়, তারা রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, মানুষকে স্বাভাবিক মনে করে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আল-তাসাবির, যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। হাদিস বুখারী মুসলিম। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। অতএব আপনাকে বুঝতে হবে, কুকুরের অবস্থা যেমন, ছবি মূর্তির অবস্থা তেমন। কুকুরও একটা নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত, যেখানে ফেরেশতা যায় না। ঠিক ছবি মূর্তি একটা নিকৃষ্ট ব্যবস্থাপনা, যেখানে ফেরেশতা প্রবেশ করেন না। আমরা আলোচনায় ধারাবাহিকভাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে জিবরাইল প্রবেশ করেননি ছবি মূর্তি কুকুরের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছবি মূর্তি থাকতো সেখানে প্রবেশ করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে, সাহাবীগণ প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে। কেমন জিনিস তা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা, বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। দিন রাত আপনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, আপনার অবস্থা দেখলে আমি অবাক হই। এইসব যেভাবে ছবি উঠিয়ে বক্তব্য রেকর্ডিং করা হচ্ছে, এটার ফলাফল কি হবে সেটা আমি অনেক সময় অস্পষ্ট থাকি। এর ফলাফল মানুষ সমাজে অনেক ভালো মনে করেই আমরা এটুকু করে থাকি। যেখানে আমরা যেতে পারি না,
মিডিয়া সেখানে যেতে পারে। যেখানে আমরা কথা বলতে পারি না, মিডিয়া সেখানে কথা বলতে পারে। এই জন্যই মেনে নেওয়া হয়েছে মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, নিশ্চয় যারা এসব ছবি মূর্তি অঙ্কন করে, এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়ায়ুকালু লাহুম আহয়ু মা খালাকতুম, তুমি যেগুলো ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তুমি তাকে প্রস্তুত করো। তুমি যেসব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি মূর্তি অঙ্কন করে, কেউ যদি ছবি অঙ্কন করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে, কুল্লেফা, তাকে পিটিয়ে বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা, সেই ছবি মূর্তিতে যেন আত্মা প্রবেশ করায়, অলাইসা বিনাফিক, কিন্তু সে পারবে না। এটা মানুষের হাতের কাজ নয়। মানুষ ছবি মূর্তির ভিতরে আত্মা দিতে পারে না। আত্মা দেওয়া একমাত্র আল্লাহর কাজ। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অমান আদলামো মিম্মান যাহাবা আন ইয়াখলুকুকা খালকি, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, ওর চেয়ে বড় অপরাধী কে হতে পারে, তার চেয়ে বড় পাপী কে হতে পারে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়, আমার মানুষের আকৃতি তৈরি করার মতো, পশু প্রাণীর আকৃতি তৈরি করার মতো আকৃতি তৈরি করতে চাই। ফাল ইয়াখলুকুম, তাহলে সে করুক না, করুক একটা জাররাতান, নিজে থেকে করুক একটা ভুট্টার গাছ, ও শাইরাতান, একটা জবের গাছ, ও হাব্বাতান, একটা শস্য দানার গাছ। ও একটা শস্য দানাই আত্মা দেখ নেয়, ও একটা জবে আত্মা দেখ নেয়, সে একটা ভুট্টা দানাই আত্মা দেখ নেয়, সে এটাকে তৈরি করুক না, তার ভিতরে আত্মা দিয়ে ও দেখাক না ও কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। আমি তার শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কোন সাহসে দুঃসাহস দেখাতে যায়। ছবি মূর্তি অঙ্কন করে, করে দেখাক না, একটা ভুট্টার দানা করুক, একটা শস্য দানা করুক, একটা গমের দানা করুক, করে দেখাক জাতিকে যে আমি কিছু করতে পারি। কেন সে যাবে করতে? সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুনু ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহা তাসালিব ইল্লা নাকাজাহু, যখনই আল্লাহর নবী বাড়িতে কোনো ছবি মূর্তি পূর্ণ কাপড় দেখতেন, কোনো পাত্র দেখতেন যাতে আছে ছবি, যাতে আছে মূর্তি, দেখার সাথে সাথে তাকে ভেঙে চৌচির করে দিতেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আমি দীর্ঘদিন থেকেই আপনাদের বলে আসছি, বাড়িতে ঢুকে যদি দেখেন যে কাঁকড়া আছে বা মূর্তি আছে বা পুতুল আছে, তাহলে তাকে ঘৃণে ভরে ভেঙে চৌচির যদি করতে পারেন, তাহলে আপনি মুমিন মুসলমান, নইলে আপনি মুনাফেক মুসলমান। আপনি বক্তব্যের সাথে মুনাফেকি করেন, আপনি এমনিতেই ভুয়া বক্তব্য শোনেন, যা মানতে হবে এমনটা প্রয়োজন মনে করেন না। এই ছেলে,
কি দেখাচ্ছ তুমি? রাত পার হয়ে গেছে। ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য কি জিনিস? শুধু বললাম, কোনোদিন একে বাস্তব দেখেছি? দয়া করে কাজ না দেখিয়ে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, ভালো লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন ওয়া সাতারতু বিকিরামিন লি সাহওয়াতিন লি। আল্লাহর নবী একদা সফর থেকে আসলেন, আমি বাড়ির একটা চাদর দিয়ে আমার ঘরের জানালা ঢেকে রেখেছিলাম, তাতে ছিল কিছু মূর্তি। যখন আল্লাহ রাসূল দেখলেন, ফান্নাকাজাহু, তখনই তাকে ছিঁড়ে ফেললেন, পর্দাটিকে টুকরো টুকরো করে দিলেন। তারপর বললেন, আয়েশা শোনো, মনে রেখো, আসাদ্দান নাসা আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউযাহুনা বিখালকিল্লাহি, বিচারের মাঠে সবচেয়ে কঠিন কঠোর শাস্তি হবে ওই সব লোকের যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা আল্লাহ তাআলার এই তৈরি সাদৃশ্য বানাতে চায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন, একদা আল্লাহর নবী এক সফর থেকে আসলেন, ফা আল্লাকতু দুরনুকান ওয়া ফিহা তাসাবির, আমি বাড়িতে চাদর দিয়ে ঘরের পার্শ্ব ঢেকে রেখেছিলাম। তিনি ঢুকেই বললেন, আয়েশা আনজে ইহে, এটা সরাও, আয়েশা এই চাদরটা সরাও, ফাহাব্বেলিহে, এই চাদরটা সরাও, ফায়জা নাজার তহু, যখনই আমি একে দেখছি তখনই আমার পৃথিবীর সব কিছু মনে হয়, দ্রুত তুমি এই চাদরটা সরিয়ে ফেলো। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিপূর্ণ পেপার পত্রিকা, বই পুস্তক বা কোনো পুতুল বা কোনো কিছু বাড়িতে দেখার সাথে সাথে তা ভেঙে ফেলতে হবে, দেখার সাথে সাথে তা সরিয়ে দিতে হবে, অন্যথায় আপনার জীবিকা নির্বাহ হবে মুনাফেকি জীবিকা নির্বাহ। আপনি আসলে মুখে মুসলমান বলেন, ওই যে টাকা মেরে খাই যারা প্রতি বছর হজ করে আর আত্মসাৎ করে আর ঘন ঘন উমরা করে, ওদের যে অবস্থা আপনারও সে অবস্থা। আপনি নিজে সতর্কতার সাথে জীবিকা নির্বাহ করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামুল আয়েশা সাতারাত বিহি জানেবা বাইতিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর ছিল, সেই চাদরটা দিয়ে তিনি তার ঘরের দেওয়ালের এক পার্শ্ব ঢেকে রেখেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা লা তাজালু তারজু তাসাবিরুহা, আমি তি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা সরাও, আয়েশা তোমার এই চাদরটা সরাও। এই চাদরের ছবি, এই চাদরের ডোরা ডোরা দাগ, আমি সলাত আদায় করছি, আমার সলাতের একাগ্রতাকে নষ্ট করছে, মনে হচ্ছে যেন এই ছবি মূর্তি আমাকে বিপদে ফেলে দিবে, দ্রুত তুমি এই কাপড়টি সরিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি মুসাব্বিরিন ফিন্নারে, মনে রাখা ভালো হবে, ছবি অঙ্কন করে যারা জাহান্নামে যাবে তারা, মনে রাখা ভালো হবে, মূর্তি তৈরি করে যারা জাহান্নামে যাবে তারা। শুধু তাই নয়, ওয়ায়ুজালাহু ফিকুল্লি সূরাতিন সাওয়ারাহা, যতগুলো মূর্তি তৈরি করেছে বিচারের মাঠে সেই মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে। যখন ও নিজে আত্মা দিতে পারবে না, আল্লাহ তাআলা তার সামনে ওই মূর্তিতে আত্মা দিয়ে সবকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আপনিও যাবেন, আপনার নেতাও যাবে, যাকে সম্মান করছিলেন সেও যাবে,
নেতাও যাবে, আপনিও যাবেন, মূর্তিও যাবে, ছবিও যাবে, সবকে জাহান্নামে দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারে উনকুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে একটা কাঁধ, একটা প্রাণী, একটা আকৃতিতে বের হবে জাহান্নাম থেকে বিচারের মাঠে। লাহা আইনানে, তার দুটি চোখ থাকবে, এবস্তাবসরানে, চোখ দিয়ে দেখতে পাবে। বিচারের মাঠে জাহান্নাম হতে একটা প্রাণী বের হবে, তাকে কাঁধ বলা হচ্ছে, তাকে গ্রীবা বলা হচ্ছে। সেই প্রাণীর, সেই কাঁধের, সেই গ্রীবার দুইটি চোখ থাকবে, চোখ দিয়ে মানুষকে দেখতে পাবে। ওয়া উদনানে তাসমানে, তার দুইটি কান থাকবে, কান দিয়ে শুনতে পাবে। ও লেসানুন ইয়ান্তেকু বিহি, তার একটা জিহ্বা থাকবে, মানুষের সাথে কথা বলবে। সে বলবে, শুনে রেখো, উক্কেলতলে সালাসাতিন, তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে ন্যস্ত করা হয়েছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষের উপরে। তিন শ্রেণীর মানুষকে আমি শাস্তি দেব। এক, লেকুল্লে জাব্বারিন আনিদিন, যারা প্রতাপশালী, স্বৈরাচার, স্বেচ্ছাচার, বদমেজাজি, নিকৃষ্ট শ্রেণীর মানুষ, জুলুমবাজ যারা, স্বৈরাচার যারা, অত্যাচারী যারা, অত্যাচারিত করে, অত্যাচারিত অবস্থায় মানুষের প্রতি জুলুম করে, জেল হাজতে দেয়, অন্যায় অপমান করে, মানুষকে হত্যা করে, এদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম থেকে বের হয়েছি। দুই, ওলে কুল্লিন মা জালামা লাহেলান আখারা, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি তৈরি করে, যারা আল্লাহর সাথে শরীক গ্রহণ করে, আরো আল্লাহ আছে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, হবল, এই ধরনের নকল আল্লাহ আছে, যারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন নম্বরে বলছেন, ওয়ালেকুল্লে মুসাব্বেরিন, যারা মূর্তি তৈরি করে, যারা ছবি অঙ্কন করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাকে দায়িত্বশীল করা হয়েছে। সে জাহান্নাম থেকে বের হবে এই আকৃতিতে। তার দুইটা থাকবে চক্ষু, তার দুইটা থাকবে কান, তার দুইটা থাকবে মুখ, তার একটা থাকবে মুখ। এই মুখ দিয়েও মানুষকে শাস্তি দিবে। এই তিন শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, যেভাবে বলা উচিত বিচারের মাঠে, সেভাবে বলবেও শাস্তি দিবে। এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেন না, করেননি। দেখুন, আমি আগে আল্লাহ রাসূল থেকে বলি, তারপরে জিবরাইলের কথা বলবো। আনা আয়েশা উম্মুল মুমিনিনা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইস্তারাত নম্রকাতান, তিনি একটা চাদর কিনেছিলেন, ফিহা তাসাবির, তাতে ছিল ছবি মূর্তি। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাড়িতে ঢুকতে যখন আল্লাহর নবী চাদরটা দেখলেন, ফাকালা কামাল আল বাব, তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন। ওয়ালাম ইয়াদখুলহু, তিনি ভিতরে ঢুকলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আতুবু ইলাল্লাহি রাসূলিহি মাজা আজনাবত, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি। আমি আয়েশা বলছি, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি। আমি কোন পাপ করলাম? আপনি ভিতরে আসছেন না কেন? আপনার মুখখান কেন বিবর্ণ? তিনি বললেন, মা বালো হাজিহিন নম্রকা, এই ছবি মূর্তি চাদরটা তুমি কিনেছো কেন? এই ছবিপূর্ণ চাদরটা তুমি কিনেছো কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইস্তারাই তোহা, আমি এই চাদরটি কিনেছি, লেতাকোদা আলাইহা, আপনি বিছিয়ে তার উপরে বসবেন এই জন্য। ও তাতাওয়াসাদাহা,
আপনি তাকে হেলান দিয়ে বসবেন, বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য চাদরটি কিনেছি। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লক্ষ্য উদ্দেশ্য ভালো ছিল। এখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনে রেখো, আসাদুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইসাববিরুনা, বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের যারা ছবি মূর্তি তৈরি করে। আয়েশা শুনে রেখো, ইউকালু লাহুম আইহুমা খালাকতুম, তাদেরকে পিটিয়ে বলা হবে বিচারের মাঠে, ছবি মূর্তি তৈরি করেছ, অঙ্কন করেছ, তাতে আত্মা দাও, পিটিয়ে তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা শুনে রেখো, ইন্নাল বাইতা ফিহা সূরা লা তাদখুলুহুল মালায়েকা, যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, পুতুল থাকে, কাঁকড়া থাকে, এইসব ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। আলেম মানুষের বাড়িতে কাপড়ের মূর্তি, আপনার ওই প্লাস্টিকের পুতুল আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্ত্রী যেমন স্বামী তেমন, স্বামী যেমন স্ত্রী তেমন, অলসতা দিয়ে ধর্ম দেখায়। আলেম মানুষের বাড়িতে আপনি কত দেখবেন ছবি মূর্তি। যেই ঘরে ছবি আছে সেই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেননি। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিমের আর একটা হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতা, একদা আল্লাহ রাসূল ফাতেমার বাসায় গেলেন, দেখলেন আলা বাবেহা, তার দরজায় একটি চাদর ঝুলছে, সেই চাদরে রয়েছে মূর্তি। লাম ইয়াদখুলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়িতে প্রবেশ করলেন না। বাড়িতে ছবি থাকার কারণে, মূর্তি থাকার কারণে তিনি ফিরে আসলেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে ঘরে ছবি রয়েছে, মূর্তি রয়েছে, পুতুল রয়েছে, মাছ রয়েছে, মৃত্যু কাঁকড়া আছে, এসব ঘরে প্রবেশ করা যাবে না। ঘোড়া গাধা আছে, এসব কিছু আছে, সেসব ঘরে প্রবেশ করা যাবে না। করলেও সেটা ভেঙে ফেলার পরে বসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, এবার আপনাকে আমি দেখাই, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বাড়িতে ঢুকলেন না কুকুরের কারণে, ছবি মূর্তির কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবাহা ওয়াজিমান ইয়াওমান ওয়াজিমা, একদিন খুব চিন্তিত অবস্থায় সকাল করলেন। আমি বললাম, আল্লাহ রাসূল, ইস্তানকারত হাইয়া থাকা, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি? মুনজয়াম, সারা দিন চিন্তিত দেখছি, কি হয়েছে বলবেন? আল্লাহর নবী বললেন, মাইমুনা শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাইলাতা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে গত রাত্রে দেখা করবেন। ওলাম ইয়ালকানি, তিনি রাতে আমার সাথে দেখা করলেন না। ওয়াল্লাহে মা খলাফানি, আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন মিস করেননি। আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে কোনোদিন ওয়াদা ভঙ্গ করেননি। ঘটনা কি আমি বুঝলাম না, কেন তিনি আসলেন না? ফাদাল্লা ইয়াউমাহু যালিকা যালিক, চিন্তিত অবস্থায় লাগলো। ফাওয়াকা ফি নাফসিহি জিরো কালবিন, হঠাৎ করে রাসূলের অন্তরে জেগে উঠল যে একটি ছোট কুকুর, কুকুরের বাচ্চার কথা, কানাফি তাহাতা ফস্তাতিন, আমাদের খাটের নিচে ছিল, এই কুকুরের বাচ্চাটার কথা রাসূলের মনে পড়ল। ফা আমারা বেহি ফা উখরেজা, তার ব্যাপারে বের করে দেওয়ার আদেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পানি নিলেন, ওয়া নাজাহা মাকানাহু, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। সন্ধ্যা হতে না হতেই জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবী তাকে বললেন, আনতা ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন, আনতালকানি আল্লাইলাতাল বারেহা, গত রাত্রে আপনি সাক্ষাৎ করবেন, আপনি আসলেন না। জিবরাইল বলেন, আজাল, জি হ্যাঁ, আমি এসেছিলাম। লাম নাদখুল বাইতান ফিহি কালবুন তাসাবির, আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, কুকুর থাকে,
সেই ঘরে আমি প্রবেশ করি না। এসেছিলাম দেখি আপনার খাটের নিচে কুকুরের বাচ্চা আছে, সেই জন্য আমি আপনার ঘরে প্রবেশ না করে ফিরে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, জিবরাইল ফিরে গেলেন রাসূলের বাড়ি থেকে, ভিতরে ঢুকেননি। কেন? খাটের নিচে কুকুরের বাচ্চা রয়েছে সেই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হিনা কাদেমা উমর ও আসামা, যেই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় পৌঁছিলেন, সানাল্লাহু রাজুলুন মিনান নাসারা, একজন খ্রিস্টান মানুষ তার জন্য খাদ্য পানি রেডি করলো। ফাকাল আলে উমর, খ্রিস্টান মানুষ উমরকে বলল, ইন্নী উহিব্ব, আমি ভালোবাসি, আন্তাজে আনি অতাক্রমানি আন্তা আসাবকা, আমার বাড়িতে দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন, আপনি আমার মর্যাদা বাড়াবেন। ওয়াকানা মিন জোমায়ে নাসারা, জোমায়ে নাসারা, এ ছিল খ্রিস্টানদের একজন বড় লিডার, বড় নেতা। এসে বলল, ওমর আপনার সঙ্গী সাথী সহ আমার দাওয়াত নিয়ে আপনি আমাকে সম্মানিত করবেন। ওমর বললেন, শুনে রেখো, লা নাদখুলু ফি কানাইসিকুম, আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করব না। ফিয়াজলি আও লিয়াজলি সুয়ারে, তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি প্রবেশ করব না। যেই ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সেখানে ফেরেশতা থাকে না, সেখানে আমি প্রবেশ করি না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জীবদ্দশায় হতে হবে যে ঘরে ছবি মূর্তি আছে সেই ঘরে প্রবেশ না করা। আমি অনেক দিন দেখেছি, নোয়াখালীতে এক বাসায় গেছি, মাওলানা সাহেব দেখছি ঘরে শুয়ে আছেন, দরজায় দাঁড়াতে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে দেখি ঘরের ভেন্টিলেটারে সব ঘোড়ার ছবি, ভেন্টিলেটারগুলো ঘোড়ার তৈরি আকারে তৈরি করা আছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি বললাম, কি ব্যাপার, এই ঘরে তো আমি বসতে পারি না, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে, তাহলে আমি বসতে পারি, অন্যথা আমি চললাম। আমি বের হয়ে হাঁটা দিয়েছি ব্যাগটা নিয়ে, তাড়াহুড়া করে ধরে বলছে, বসেন বসেন, ব্যবস্থা করছি। আমাকে বাইরে বসিয়ে হাতুড় দিয়ে ঘরের যা ভেন্টিলেটর ছিল সব ভেঙে দিল। দিনাজপুরে এক বাসায় রাতে নিয়ে গেছে, দেখি সেই খাটে ময়ূর তৈরি করা আছে সাইডে, দুই সাইডে। আমি বললাম, ভাইজান আমি এই ঘরে থাকতে পারি না, ভিন্ন ঘরে চলেন। কি করতে হবে? ময়ূর কেটে ফেলতে হবে। দা নিয়ে এসে ও হাতে হাতে এই খাট থেকে ময়ূর কেটে ফেললো, তারপরে আমি বাসায় থাকলাম। দিনাজপুর শহরে দেখি মাওলানা সাহেব ভিতরে বসে আছেন, আওয়ামী লীগের কার্যালয় ঘর ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে। দরজা দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাইজান, আপনি এভাবে বসে আছেন যে এখানে? আমাকে বলছে, আরে আপনি তো মহাদ্দেশ মানুষ, ছোট ভাই আব্দুর রাজ্জাক সাহেব, আসেন আসেন বসেন। জি না, আমি এখানে বসতে পারি না, আমি চলে গেলাম। যদি ভিন্ন ব্যবস্থা না করতে পারে তাহলে আমি এখনই ট্রেনে রাজশাহী চলে যাব। আমাকে তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করলো। ঢাকায় এক বাসায় ঢুকলাম, এমপি সাহেব। আমি বলছি, ভাইজান মূর্তি সরাতে হবে, অন্যথায় বসতে পারি না। আমাকে বলছে, আমি সবচেয়ে খাঁটি আহলে হাদিস। বললাম, এ অবাক কথা, পাশে এত বড় মূর্তি, তারপরে আপনি খাঁটি আহলে হাদিস, এটা হয় কি করে? আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, আমি গেলাম। যদি আপনার সম্ভব হয় তাহলে মূর্তি সরাতে হবে, বসতে পারি, অন্যথা আমি গেলাম। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, সরানোর ব্যবস্থা করছি। সরিয়ে দিল, বসা হলো। সেখানে এক চেয়ারম্যান তার অফিসে নিয়ে গেল অনেক মূর্তি। চেয়ারম্যান সাহেবকে বললাম, দুঃখিত ভাইজান, আমি আপনার দাওয়াত খেতে পারছি না, আমি চলে গেলাম। বললেন, আব্দুর রাজ্জাক সাহেব, যেদিন বাড়ি ছবি মূর্তি থেকে খালি মুক্ত করতে পারবো সেদিন দাওয়াত দিব। পরের দিন বাড়িতে যা ছবি মূর্তি ছিল সব ভেঙে দেওয়া হলো, চৌচির করা হলো, ফেলে দেওয়া হলো। পরে একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেলেন,
বললেন এ দেখেন ঘর একবারে ছবি মূর্তি মুক্ত। গেলাম আপনার এতে বর্ধমানে এক বাড়িতে, দেখি যে ঘরে বসতে দিয়েছে সেই ঘরে পুতুল দিয়ে পরিপূর্ণ, ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ। দরজায় দাঁড়িয়ে বলছি, আপনি উচ্চ শিক্ষিত মানুষ, একাধিক দিন আপনি আমার সাথে কথা বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, না চিনলে না জানলে সেটা আপনার ব্যাপার, যে ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে আমি বসি না। বলেন কি আব্দুর রাজ্জাক সাহেব, 1 মিনিটের মধ্যে সারা বাড়ির ছবি মূর্তি খালি করে দিব এবং তা আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আপনার ভালোবাসায় আমার প্রয়োজন। আমার চোখের সামনে যত ছিল পুতুল ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দিল এবং যাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সম্ভব তা আমার চোখের সামনে জ্বালিয়ে দিল। ঠিক আছে বসেন, আপনাকে সম্মান করি, যাতে আপনার সম্মান বজায় থাকবে তা আমি করতে প্রস্তুত। সম্মানিত দিনী ভাই বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে যেই ঘরে ছবি মূর্তি থাকতো সেই ঘরে তিনি প্রবেশ করতেন না। সালেম বিন আব্দুল্লাহ বলেন, আররাস্তু আও আররাসা ফি আহাদে আবি, আমার পিতার বর্তমানে আমার বিবাহের ব্যবস্থা করা হয়েছিল, অলিমার ব্যবস্থা করা হয়েছিল। ফাজানা আবি ফিন্নাসে, জনগণকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন অলিমার। ওয়াকানা আবু আইয়ুব আনসারী ফিমান আজানা, আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী ছিলেন তাদের মধ্যে যাদেরকে আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন। অকাদ সতেরু বাইতি বে নেজাদিন আখজারা, সেদিন আমাদের বাড়িকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে ঝকঝকে করে সাজানো হয়েছিল, সবুজ চাদর দিয়ে। ফাকবালা আবু আইয়ুব আনসারী, আসলেন আবু আইয়ুব আনসারী। ফাদাখালা, তিনি ভিতরে ঢুকলেন। ফারানি কায়মান, তিনি আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন। ফারা, তিনি দেখলেন কাদ মুস্তাতারান বাইতি বি নেজাদিন আখজার, আমার ঘরটাকে সবুজ চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। তিনি বললেন আমার আব্বাকে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দাস শুনুন, তাস্তরুনা বে নেজাদিন আখজারা, আপনি এই বাড়িকে সবুজ চাদর দিয়ে সাজিয়েছেন, এটা কি করে হতে পারে? ফাকালা আবি, আমার পিতা বললেন, আস্তাহি, আমি লজ্জা পাচ্ছি। গালাবাতনা আর নিসাও, মহিলারা আমার উপরে জয়ী হয়ে গেছে, মহিলারা বাড়িতে জয়ী, তারাই এভাবে সবুজ চাদর দিয়ে বাড়িকে সাজিয়েছে, গুছিয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বললেন, শোনেন, যারা মহিলাদের কাছে পরাজয় হয়ে যাবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। আমি আবু আইয়ুব আনসারী, যারা মহিলাদের কাছে পরাজয় হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শুনুন, লা আতআমু তাআমান, আজকে আপনাদের খাদ্য আমি খাবো না। অলা আদখুলু বাইতান, আপনাদের বাড়িতে আমি প্রবেশ করব না। সুম্মা খারাজা, তিনি বের হয়ে চলে গেলেন। আবু আইয়ুব আনসারী যেই বাড়ি সাজানো ছিল সবুজ চাদর দিয়ে, সেই বাড়িতে তিনি প্রবেশ করলেন না, সেখানে তিনি খেলেন না। কত আদর্শ পড়ে আছে জাতির সামনে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক লোক তার জন্য খাবার প্রস্তুত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তোমাদের ঘরে ছবি মূর্তি আছে কি? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তিকে ভেঙে সরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ আমি তোমাদের ঘরে প্রবেশ করব না। তাই করা হলো, ভেঙে চৌচির করে সরিয়ে দেওয়া হলো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই ঘরে প্রবেশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তিকে সম্মান করেনি কোনো নবী, ছবি মূর্তিকে সম্মান করেনি ইব্রাহিম আলাইহিস সালাম, ছবি মূর্তিকে সম্মান করেননি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ওয়া হাওলাল বাইতে সিত্তুনা ওয়া সালাসুমিয়া নসক। যেদিন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন, সেই দিন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। ফাজালা ইয়ান ওতোহা বেউদিন ফিয়াদিহি, তার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি মূর্তিগুলিকে আঘাত করে ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই আয়াতটা পড়ে সেই ঘরে যত মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। ছবি মূর্তিগুলি ছিল তার পিতার, মানে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসাক আলাইহিস সালামের মূর্তি ছিল, মানুষ তৈরি করে সেখানে রেখেছিল, সবকে তিনি ভেঙে চৌচির করে দিলেন। শোনন, আবুল হাইয়াজ আল আসাদি বলেন, কারালি আলী, আলী আমাকে বললেন, আলাব আসোকা মা বাসানিল্লাহ তাআলা, শুনুন আমি কি আপনাকে সেই দায়িত্বের কথা বলবো না যে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন? বলেছিলেন, আলী আল্লাহ তাদা তিমসালানিল্লাহ তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। পৃথিবীর মানুষ মনে রাখুন, ছবি মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি, গড়ার জন্য নয়। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, অতএব উভয়ই সমান। আমরা কখনো ছবি মূর্তিকে সম্মান করতে পারি না। ছবি মূর্তি ভেঙে দেওয়ার জন্য, চৌচির করে দেওয়ার জন্য, লাথি মেরে গুড়িয়ে দেওয়ার জন্য জন্ম নিয়েছি, ওর 5 পয়সা দাম রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলে যাচ্ছি, ছবি মূর্তি পূজার মাধ্যম, ইবাদাতের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার 3টি আশঙ্কা জাতির সামনে বলে গেলাম, আমার 3টি ভয়। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, জাতির সামনে বলে গেলাম। 2, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। হিন্দুদের সাথে থাকবে, ওদের কাজকর্মে থাকবে, ওদের অফিস আদালতে থাকবে, ওদের মূর্তির পাশে থাকবে, ওদের গান বাজনার মতো গান বাজনা বাজাবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। 3, ওয়াসাতাবদু কাবাইলু মিন উম্মতি আল আওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। কত মূর্তি মানুষ তৈরি করেছে, মাঠেও ঘাটে, রাস্তাতে, অফিসে আদালতে, কত মূর্তি আপনি দেখতে পাচ্ছেন। যাকে ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ, আদেশ দিয়েছেন রাসূল, নবী নিজে ভেঙে দিয়েছেন, সাহাবীকে ভাঙার জন্য আদেশ করেছেন, সেই জিনিস মানুষের কাছে সম্মান পেতে পারে কি করে? আমাকে বলছেন ভদ্রলোক, আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমার মাকে সুন্দর করে কাঠ দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে রেখেছি। আমি বললাম, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান, এ বলেন কি আপনি? আপনি যদি যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে যদি আপনি মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করতেন, তাহলে আপনি সুসন্তান হতেন। আপনি আপনার মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, এটা আপনি কি দেখাতে চাচ্ছেন? এ দিয়ে আপনার মায়ের আপনি কি উপকার করতে পারেন? এ তো কবরে ফুল চড়ানোই হলো। ও বলছে যে কবরে ফুল চড়িয়ে কবরকে সিক্ত করলো, কবরে যে আছে তাকে হয়তো মায়েরা একাকার করে দিল, আর এখানে বেকুব মানুষ বলছে যে তাকে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এই জন্য এই বইটা পড়া খুব দরকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। এই জন্য এই বইটা পড়া দরকার। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার? এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। ঠাকুরের গান যদি আমার মুসলিম ছেলে মেয়ের মুখে চলে, তাহলে শিক্ষিতকে এরাই জাহেল, এরাই মূর্খ। আমার জানা নাই বাংলাদেশে কে
শিক্ষা অর্জন করে জাতির কল্যাণ চায়? কে আসলে শিক্ষা অর্জন করে জাতির পরকাল চায়? এমন ছেলে কে নিয়ে জন্ম নিয়েছে? এমন বাপকে যার ছেলেকে তৈরি করছে, মানুষ করছে জাতির কল্যাণের জন্য? ও তো 4টা প্রাইভেট মাস্টার রেখেছে, ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য সাবজেক্ট প্রতি একটা রেখেছে, বড় ডাক্তার করবে। সেই জন্য বড় ডাক্তার ওই কোম্পানির প্রেসক্রিপশন দেয়, ওষুধ লিখে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। আপনি তাকে কেন বড় ডাক্তার করলেন? সবাই এমনটা হবে তা নয়, তবে প্রায় এমনই। যারা বলছে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ও তো চোর। রাস্তাঘাট তৈরিতে মানুষের টাকা পয়সা মেরে খায়, চুরি করে খায়। আপনি এ অবস্থায় আছেন, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, জীবনটা 16 আনায় মিছে। আপনি যা বুঝেছেন তা ঠিক নয়। আপনার ছেলে মেয়ে জাতির জন্য কল্যাণ আনতে পারে না, আপনার জন্য কল্যাণ আনতে পারে না। ওকে চোর করে মানুষ করেছেন, ওকে প্রতারক করে মানুষ করেছেন। আপনাকে আমি কতদিন বললাম, আপনি তো খুব প্রশংসা করলেন আপনার ছেলের। হ্যাঁ তাই তো, লন্ডনে থাকে, 5 লক্ষ টাকা বেতন পায়, খুব মেধাবী ছেলে, বাইরে গেছে, বহির্বিশ্ব তাকে চাকরি বড় দিবে না। কেন? মুসলিম তাদের গোলাম, গোলামকে কেউ বড় চাকরি দেয় না। তখন আপনার ছেলেকে মেধা ভালো, সেই জন্য যারা সুইপার টয়লেট পরিষ্কার করে ওদের ম্যানেজার তৈরি করে দিয়েছে 5 লক্ষ বেতন। তখন আপনার ছেলে মনে করছে যে লন্ডন আমেরিকায় আছি, সিটিজনও পেয়েছি, বেতনও 5 লক্ষ আছে, দেশে গিয়ে যদি পিজি হাসপাতালের ডাক্তার হই তাহলে 3 লক্ষ টাকা বেতন, অতএব সুইপারের নেতা হওয়াই ভালো। তা আপনার ছেলে সুইপারের দায়িত্ব পালন করে, কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে তারই। ওরা তো বড় চাকরি দিবে না। কেন? ওরা তো মুসলমানকে গোলাম মনে করে, দিন রাত আব্দুল্লাহর বক্তব্য শুনছে। গোলামকে বড় কাজ দিবে কেন? গোলাম তো হলো দাস, গোলাম তো হলো দাসী, গোলাম হলো দাস, যাকে বাজারে বিক্রি করা হয়। ও তো পশু প্রাণীর মতো। আর আপনার ছেলে, কতদিন আপনাকে বললাম, সেই দিন তো আপনার ছেলে বাড়িতে আসলো, হঠাৎ করে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল মুখে সিগারেট আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা নামলো গাড়ি থেকে, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। এরপরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। সব মিলে আপনি কি করলেন? কি বুঝাতে চাচ্ছেন নিজেকে, আর কি বুঝাতে চাচ্ছেন জাতিকে? আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই অন্যায়, অবিচারে, রাহাজানিতে, লুটতরাজে, জুয়াচরিতে, জুলুমবাজে, প্রতারণায়, ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে। ও জাতির কি উপকার করবে? ও জাতির কি উপকার করবে? জাতির কি উপকার করতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের উঁচু কবর ভেঙে দিতে হবে, কবর পাকা করা হবে না। জাবের কবরে গম্বুজ তৈরি করা হবে না, কবরে কোনো নাম ঠিকানা লেখা হবে না। জাবের ঘোষণা দিয়ে দাও, কবর পাকা করা হবে না, কবর ভেঙে সমান করতে হবে। কবরের নাম ঠিকানা কোনো কিছু লেখা হবে না, কবরের উপরে বসা হবে না, কবর পাকা করা হবে না, চুনসুরকি করা হবে না। কবরের সাথে কোনো ভালোবাসা নেই। লাশটাকে উপরে না রেখে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে মাত্র। ভালো ফল ভোগ করছে আত্মা, মন্দ ফল ভোগ করছে আত্মা। কবর খুঁড়লে তাকে সেখানে কিছু পাওয়া যাবে না। বাড়ির পিছনে 3 হাত গর্তের নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? যদি কবরস্থানের কবরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়? কবর নয়, একে মাটিতে ঢেকে রাখা হয়েছে। একেই কবর বলা হয়। মূলত আত্মা পায় শাস্তি, মূলত আত্মা পায় শান্তি,
বিচারের দিন পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। ছবি মূর্তি গড়তে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুসলিম হিসাবে যত ছবি মূর্তি তৈরি হয়েছে, মুসলমানের উচিত, যারা শিক্ষিত ছিল তাদের উচিত সব মূর্তিকে, ছবিকে লাথি দিয়ে ভেঙে গুঁড়িয়ে একাকার করে দেওয়া দরকার। এবং বাড়িতে যত মূর্তি আছে, পুতুল আছে, সবকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। তাহলে আপনি রাসূলের আদর্শ বাস্তবায়ন করলেন, আল্লাহর আদেশকে পালন করলেন, সাহাবীদের নিয়ম নীতিকে পালন করলেন, আলী যে কথা বললেন সেটাকে পালন করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কখনো ছবি মূর্তিকে মূল্যায়ন করি না। যে ঘরে পেপার পত্রিকা আছে সেই ঘর ভিন্ন করতে হবে। যেই বইয়ের উপরে ছবি আছে সেই বইয়ে কাগজ লাগিয়ে তা বন্ধ করতে হবে, খোলা রাখা যাবে না। টাকা ফাঁকা জায়গায় ফেলে রাখা যাবে না, ভিতরে ঢুকে রাখতে হবে বা পকেটে রেখে দিতে হবে। যেখানে ছবি মূর্তি আছে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না, সেখানে আল্লাহর দয়া রহমত হয় না। অতএব ছবি মূর্তি থেকে বেঁচে থাকতে হবে, অপ্রয়োজনীয়ভাবে সেলফি উঠানো থেকে বেঁচে থাকতে হবে। সাবধান। আমরা যা বুঝেছি, জনগণ যা বুঝেছে, পুরুষ নারী যা বুঝেছে, ছবি মূর্তির বিষয়টি তা নয়। ছবি মূর্তির বিষয়টি ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসাব্বিরিন ফিন্নারে, যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা ছবি মূর্তি অঙ্কন করে তারা জাহান্নামে যাবে। যারা অনর্থক ছবি তুলছে তারা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে এসে বলছি, যা দুপুরে বলেছি, যা আগামীকাল, গতকাল আমি উদ্বোধনীতে বলেছি, আবারও বলছি। কেন আমি বুঝি না আপনার এত প্রয়োজন হয় কেন। আপনাকে আমি বুঝাতে পারিনি সালাফি কনফারেন্স কাকে বলে। এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করছি আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, সহ্যের পরিচয় দিতে হবে। 2 দিন একটু কষ্ট করতে হবে, বক্তব্য স্মরণে রাখতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কল্যাণের জন্য জরুরি কথা, 3টি সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না। 3টি সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না। 1, লেসানুন যাকির, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাই রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার দ্বীনি বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি দিন রাত আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, এই ক্ষমার বাক্যটাকে মুখস্থ করে ব্যবহার করার চেষ্টা করেন। যখন ইবলিসকে আল্লাহ বললেন, এই ইবলিস আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে মানতে পারি না। তখন আল্লাহ বললেন, ইবলিস সরে যা এখান থেকে, অহংকারী সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে আমি সরে যাচ্ছি, আমার একটা কথা মানতে হবে। কি? কিয়ামত পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত মেনে নিলাম, যা। যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমন ইবলিস বলছে, দেখেন বলার ঢং দেখেন, রব্বি, হে আমার প্রতিপালক। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে, পাপের পথে নিয়ে যাব। ওকে পাপী করেই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে জাহান্নামে যাব। এটা তার জিদ। পৃথিবীতে সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস।
সবচেয়ে কঠিন অবস্থায় দিন কাটায় ইবলিস। কেন? সে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো মূল্যে আপনাকে পাপী করবে। তখন আল্লাহ বলছেন, ইবলিস শুনে রাখ, ও ইজ্জতি ও জালালি ওয়াইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। ইয়াবনা আদম মা দাওতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে শুনি, যেভাবে ডাকো তুমি সেভাবে থাকি, যেভাবে বলো তুমি সেভাবে থাকি। তোমার সব পাপ ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তুমি যদি আমাকে ডাকো তাহলে আমি তোমার পাপ ক্ষমা করে দিব। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার সব পাপকে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। তুমি একটু বলতে শিখো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আপনারে পরামর্শ রেখে গেলাম, আপনার জীবটা যেন সব সময় ইস্তেগফারে থাকে। 2, কালবুন শাকের, যে অন্তর অল্পতেই তুষ্ট। ভাত পেয়েছেন তরকারি পাননি, তখন মন খারাপ হয়ে গেছে, ভিড়ে ঢোকা যায় না, কুপন দিয়েছি বলছে নাই কুপন, পাওয়াই যাচ্ছে না, কত যে রাগারাগি করলেন। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সালাফি কনফারেন্সে এসেছেন, ভাত পাওয়া গেল না তো গেলই না। ঈদের দিন মিঠা রুটি তৈরি করেছে পশ্চিমে, তা আমি পরে গেছি পাইনি, তো বাকি ছেলেরা বলছে কি ব্যাপার, আপ খালি লৌট রহে হ্যাঁ, রুটি কাহা হয়, রুটি নেই মিলি, রুটি পাইনি। তো এখন ওরা বলছে যে তাহলে বাবুর্চিকে মারবো, রুটি নাই কেন? তা আমি বলছি অবাক কথা, আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবে, মানে এ কি কথা? আমি পেলাম না রুটি আর তোমরা বাবুর্চিকে মারবা, আমি যাতে দেরি করেছি আমার রুটি হয়তো কেউ নিয়ে নিয়েছে। সম্মানিত তিনি ভাই বোন, 2, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে প্রস্তুত থাকবেন, অনুরোধ রক্ষা করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাতে ব্যস্ত থাকবেন, কথাটা রক্ষা করুন। 3, পয়সা উপার্জনের পথ: 1, দিন মজুরি, 2, চাকরি, 3, জমি চাষ, 4, ব্যবসা। তখন তিনি বললেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তিনি বললেন, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু সাদকা, দান দিয়ে এটা পূর্ণ করে দাও। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে সর্বদা পয়সা উপার্জনের জন্য ব্যবসায় লেগে থাকতে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই তা বড় হোক তা ছোট হোক, তাকে তুচ্ছ না মনে করে পয়সা উপার্জন করবেন ব্যবসা করে, বৈধ পয়সা দিয়ে, লোন দিয়ে নয়। দেখলেন না, ব্যাংক ছিল তাদের, যখন নেত্রীর বয়স 45 মিনিট তখন তারাও চলে গেল, কত কোটি কোটি টাকা মায়ের দিয়ে। তার নাম কোটি টাকার মালিক, একটা টাকাও তার নেই, টাকাই নাই তার, ব্যাংকের টাকা নাকি তার। রাজত্ব, মেয়ের জন্য আইসক্রিম কিনে 350 টাকা দিয়ে। মিথ্যা ভুয়া জীবনের প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে শক্ত হাতে মানুষ করার চেষ্টা করবেন, পরকালমুখী করবেন, 5 ওয়াক্ত সালাতের জন্য বলবেন, সত্য কথা বলার জন্য বলবেন, ন্যায়পরায়ণতা অবলম্বন করার জন্য বলবেন, এবং আপনি নিজে তাদের জন্য দিন রাত দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সারা দেশে জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠান তৈরি করে মানুষের আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। দেশব্যাপী তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করে মানুষের আকীদা আদর্শ পরিবর্তন করব ইনশাআল্লাহ। সুন্দর করে
কোরআন তেলাওয়াতের ব্যবস্থা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, করব ইনশাআল্লাহ। আল ইতিসাম পত্রিকা দেশ জুড়ে, বিদেশে, পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই তা মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জামিয়া সালাফের সার্বিক কিছু মূল্যায়ন তো করতে গিয়ে প্রথম যেটা বলছি, জামিয়া সালাফে আসলে খালি পয়সায় আসবেন না, এটা ভালো নয়। রূপগঞ্জের মসজিদের 1 স্কোয়ার ফুট সমান 5,000 টাকা, সেটা ওখানে নাম লিখেছিলেন, এখানে তো কেউ নাম লেখালেন না। আর আসলেন সম্মেলনে 5-10 হাজার টাকা হাতে নিয়ে আসলেন না। এটা জামিয়া সালাফিয়ায় জনগণের সাধারণ পয়সা দিয়ে চলে। প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ওই যেই ছেলেটা একটা কি বলে গেল যেন, জারিগান পুঁথি বলল, শুনতে খুব ভালো লাগলো। যা বলেছে ঠিক বলেছে, সত্যই বলেছে, খুব ভালো লেগেছে শুনতে। যদিও প্রশংসা আমি আছি মানাই না, তবুও খুব ভালো লেগেছে শুনতে। সব কথাগুলি সত্য ছিল। আমাদের পক্ষ থেকে চেষ্টার অভাব নেই। অতএব যেহেতু জনগণের পয়সা দিয়ে জামিয়া সালাফিয়া চলে, জনগণের পয়সা দিয়ে এখানে এতিম থাকে খায়, জনগণের পয়সা দিয়ে আল ইতিসাম পত্রিকা ছাপে, জনগণের পয়সাতে প্রায় 600 মক্তব চলে, জনগণের পয়সা দিয়ে প্রত্যেক দিনে এখানে নিয়মিত বাহির থেকে লোকজন প্রশিক্ষণ নিতে আসে। 20 দিন 25 দিন ফ্রি থাকে খাই, আসে ফ্রি, যাই ফ্রি, খাই ফ্রি, বই পুস্তক ফ্রি। আমাদের এখানে টাকশাল নেই, আমরা টাকা নিজে তৈরি করে এইসব ব্যবস্থা করি না, আপনাদের টাকা দিয়ে করা হয়। যদি আপনার 10 টাকা খরচ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি ভুল পথে আছি। আমি বারবার বলছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি এই শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মর্মে আপনাকে আমি দুর্বল পেলেও আমার ভালোবাসার অভাব নেই। ছেলেরা আসছে, কম হোক বেশি হোক, কোন ভাই একবার দিয়েছেন তবুও, 2বার দিয়েছেন তবুও ফিরিয়ে দিবেন না। ছেলেরা তোমরা আসো। আপনার সামনে দিয়ে ছেলেটা যাচ্ছে, এমনি খালি চলে গেল এমন যেন হয় না। ডান দিক বাম দিক থেকে ছেলেরা আসছে, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকুম মালিকুম। আল্লাহ আপনাদের প্রতি দয়া করুক, আপনাদের অর্থ সম্পদে বরকতে নিরাপত্তা দান করুক। আমি যখন আল্লাহকে বলি নিয়মিত, তখন বলি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, ছেলে মেয়েকে কবুল করো, বাপ মা মারা গেছে ওদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমার দিনী ভাই বোন যত পুরুষ ও নারী জামিয়া সালাফিয়া দান করেছে, করছে, যে উদ্দেশ্যে দান করছে সেটা তুমি পূর্ণ করে দাও। তুমি শক্তির অধিকারী, পরাক্রমশালী, তুমি তোমার শক্তি অনুযায়ী মানুষকে ক্ষমা করে দাও, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দাও। তোমার নাম গাফফার, তুমি সহজেই ক্ষমা করতে পারো। যত মানুষ আমার কাছে দোয়ার দাবি রেখেছে, আমি হয়তোবা তাকে ভুলে গেছি, তুমি ভুলনি। অতএব যত পুরুষ নারী দাবি রেখেছে, যে যেভাবে দাবি রেখেছে সেটা তুমি পূর্ণ করে দাও। আমরা মানুষ হিসাবে নিয়মিত বলার চেষ্টা করি মর্মে, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। মেয়েরা তোমরাও সামনে যাও। সকল দিনী ভাই ও বোনকে বলছি, দানের হাত প্রশস্ত করুন। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, এটা বুখারী মুসলিমের হাদিস। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যা টাকা নিয়ে এসেছিলেন এদিক সেদিক এমনি খরচ করে ফেললেন নাকি? আর যাওয়ার সময় যা টাকা আছে জামিয়া সালাফে দিয়ে যাবেন। যদি পকেটে করে নিয়ে যান, যেতে যেতে খরচ হয়ে যাবে। কোথায় হারিয়ে যাবে, কোথায় কি হবে নিশ্চিত করতে পারবেন না। অন্যদিন এসে জামিয়া সালাফের কাজে অংশগ্রহণ করবেন। রূপগঞ্জে বিশাল মসজিদ তৈরি হচ্ছে, 1 স্কোয়ার ফুট সমান 5,000 টাকা খরচ হচ্ছে বলে আব্দুল্লাহ আপনাদের হিসাব দিয়েছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মসজিদের কাজ চলছে। আপনারা সেখানে স্কোয়ার ফিট হিসাবে অবশ্যই অংশগ্রহণ করবেন। ইট দিয়ে হোক, রড দিয়ে হোক, টাকা দিয়ে হোক, সকল দিনই ভাই বোনকে
আপনি দেন এত টাকা, এভাবে আমি আসলে বলতে চাই না। আপনি আপনার মতো দিবেন, এটা আমি চাই। সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দানের হাত প্রশস্ত করার অনুরোধ রেখে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে বিদায় নিচ্ছি। আবারও ফজরের সলাতের পরে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সেই সময়তে আপনাদের সাথে আবার বিদায়ী কথাতে দোয়ার কথা বলবো এবং প্রয়োজনীয় কথা বলবো ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়া সম্ভবপর সহযোগিতা করার অনুরোধ রেখে, যেভাবে বলছিলাম সেভাবে কথা মেনে চলার অনুরোধ রেখে, যারা পরবর্তীতে আসছে তাদের বক্তব্য শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে যাবেন না, বড় বড় বিদ্বান আছেন, একটু দাঁড়ালেন, এক মিনিট হাফ মিনিট পরে আবার বসে পড়ুন। আমাদের সময়ে বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ। ফজরের টাইমে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।